ভাই আপনার ভাড়া কত হয়েছে? ভাই ভাড়া তো হয়েছে 200। 200? ভাই আমি মনে মানি ব্যাগ রাই খাইছি। কি কোন ভাই মানি ব্যাগ রাখিয়েছেন মানে? আমার সকাল সকাল বোনের টিপটা, আমার ভাড়াটা দেন। ভাই আমার সব টাকা পয়সা তো মানি ব্যাগে আসছিল, আমার পকেটে কোনো টাকা পয়সা নাই, আমি ভাড়াটা কেমনি দিব? ভাই আমি এত কিছু বুঝি না, আমার 200 টাকা ভাড়া হয়েছে, আমার ভাড়াটা দেন, আমি অন্য জায়গায় টিপে যাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি ভিতর থেকে টাকা এনে দিয়ে দিছি। ভাই ভিতরে তো তালা মারা। তালা মারা তাই আমি কি করুম? সকাল সকাল আপনি নিয়ে বাইরে এলাম, কি ঝামেলা শুরু করে দিলেন। ভাই 200 টাকা আমার জন্য অনেক টাকা। হ ভাই বুঝতে পারছি, তাহলে আপনি একটু কষ্ট করেন, কালকে এই টাইমে এই জায়গায় এসে টাকাটা নিয়ে যান। এই জায়গায় সে টাকা নেবো? আপনি কি এই অফিসে চাকরি করেন নাকি? আপনার নাম কি? ভাই আমার নাম শাওন, আপনি এই জায়গায় আসলেই হইব। আচ্ছা তাইলে আর কি করার, কালকে সেই টাইমে টাকা নিয়ে যাবানি। আমি তো ওয়েট করতেছি আপনার জন্য অফিসের সামনে, আপনি আসলে উপরে যাব। আচ্ছা ঠিক আছে। এই তুমি এখানে অটো নিয়ে দাঁড়ায় রয়েছে কেন? তুমি জানো না এখানে নো পার্কিং এরিয়া? স্যার আপনাকে এই জায়গার একটা অফিসার রে কালকে নামাই দিয়ে গেছিলাম, ভাড়া দিতে পারে নাই, আজকে ভাড়া দিতে চাইছে, তাই এসে দাঁড়ায় রয়েছি। কি বলো, আমাদের এই জায়গার অফিসার তোমাকে ভাড়া দিতে পারে না মানে? তার নাম কি? নাম তো কইছিল শাওন, 200 টাকা পামু। শাওন? না, এই নামে তো এখানে কেউ চাকরি করে না। কি কোন স্যার, হে কইলো এই অফিসে চাকরি করে, আজকে এলে টাকাটা দিয়ে দিব। শোনো, এখানে আমি 4 বছর যাবত ম্যানেজার, আমি সবাইকেই চিনি। তোমার কি মনে হয় এই অফিসে চাকরি করে সে 200 টাকা ভাড়া দিতে পারবে না? তুমি নির্ঘাত কোনো বাট্টারে বেলায় বসছো। শেষমেশ ভাত পাড়ার পাল্লাই বললাম, কত কষ্ট করে টেহা কামাই, কালকে টিপ দিলাম ভাড়া পাইলাম না, আজকে আবার টেহা নিবে রাইসে, সময় নষ্ট। এই গরিব মানুষ ইমন কইরে কি লাভ পায়? ঠিক আছে, তোমার আমি 200 টাকা দিয়ে দিতেছি, তুমি অটোটা নিয়ে এখান থেকে চলে যাও। স্যার আপনি টেহা দিবেন কে? যেহেতু আমাদের অফিসের কথা বলে তোমার সাথে প্রতারণা করছে, আমাদের অফিসের রেপুটেশনের ব্যাপার, তুমি এই টাকাটা রাখো, তোমার কাজে দিবে। স্যার আপনি অনেক ভালো মানুষ। ভাই আমার একটা রুটি দেন তো। কি রে বাটপার, তুই এনে আমার হাতে 200 টাকা বাটপারি করে তুই এনে বসে সে সন্দেশ খাস? না ভাই আমি তো বাটপারি করতে চাইনি, আমি তো আপনার টাকা দেওয়ার জন্য খুঁজছিলাম। খুঁজছিলি মানে? তুই কইলে আমার ওই অফিসের সামনে যাবেন, আমি ওই অফিসের সামনে যে খাড়েও আছিলাম, তুই তো ওই অফিসে চাকরিও করিস না, শালা বাটপার। ভাই আমি তো ওই অফিসে চাকরি করি না, ওই অফিসে আমার বাপে চাকরি করতো। আমার বাবা শামীম মিয়া তার জীবনের 17 বছর ওই অফিসের দারোয়ান হিসেবে কাজ করছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাড়াতাড়ি গেটটা খোলো। জি স্যার। স্যার একটা কথা ছিল। কি বলবা, তাড়াতাড়ি বলো। স্যার আমার 4-5 মাসের বেতন আটকে রয়েছে, যদি একটু দেওয়ার ব্যবস্থা করে দিতেন। আমি এই রোদ্রের মধ্যে দাঁড়ায় রয়েছি আর তুমি বেরো আছো তোমার স্যালারি নিয়ে, তুমি উপরে এসো। ঠিক আছে স্যার, তাইলে আমি কাজ শেষ করে উপরে আসতেছি। স্যার। কি হয়েছে, কাজের সময় তো টাকাটা কি কেন? স্যার আমার বেতনটা। সব সময় তো বেতন বেতন করো কেন? কাজ রাখে উপরে চলে আসছো, দেখা যাবে পার্কিং থেকে একটা গাড়ি চুরি হয়ে গেছে, পরে তুমি এটার জরিমানা দিতে পারবা? আমি সিরাজুল রে নিচে বসায় রেখে আইছি, সমস্যা হইব না। স্যার 5টা মাসের বেতন আটকে রয়েছে, আমি ঠিক মতো সংসারটাও চালাইতে পারতেছি না।